দাশুরিয়া নতুন ট্রাফিক মোড়ে। তো একটা হচ্ছে দাশুরিয়া পুরান ট্রাফিক মোড় চলে এলাম দাশুরিয়া পুরান ট্রাফিক মোড়ে। এবং দাশুরিয়া রেলওয়ে স্টেশনে। দাশুরিয়া রেলওয়ে স্টেশনে আসসালামু আলাইকুম, ইটস মি ওয়েলকাম টু হৃদয় ক্যানভাস। সো গাইস, কি আছে সবার, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলা অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। সো আমি হৃদয় চলে আসলাম আপনাদের মাঝে আরো একটি নতুন এবং সুন্দর ভিডিও নিয়ে। সো চলুন আজকে আপনাদের সাথে ঘুরে দেখা যাক আমাদের দাশুরি। সো লেটস গো। সো গাইস, আমরা দেখতে দেখতে ফ্রন্ট ক্যামেরা ব্যাক করলাম। তো মূলত এখন আমি বাইকের উপর আছি। তো আমরা এখন শুরু করলাম আমাদের টুরটি মোড় থেকে। তো এখন আমরা যাচ্ছি আমাদের দার্শিলার উদ্দেশ্যে। যেমনটা আপনাদের বললাম, আজকে এখন দিনে পুরো দার্শিলাটা ঘুরে দেখাবো। সো চলুন। এখন যে পাশে দেখতে পাচ্ছেন, এটা একটা গ্যাস স্টেশন, যেটাতে গাড়ি ঘোড়া আমরা যেমন তেল পাম্প বলি, তেমন এটা গ্যাস পাম্প। তো মূলত এখন এখানে নেমে আপনাদের সাথে এই মোড়টা সম্পর্কে কিছুটা ভিডিও শেয়ার করা যাচ্ছে। তো সো গাইস, দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের দাশুরিয়া সেই নতুন ট্রাফিক মোড়ে। তো যে জায়গাটা আসার কথা আপনাদের বলতেছিলাম আসার সময়, তো মূলত এখানে চলে আসছি। এবং এই জায়গাটা সম্পর্কে যদি আপনাদের সাথে শেয়ার করি, তো এটা আমাদের দাশুরিয়ার মেন ফটকে ঢুকতে যে প্রথম মোড়টা পড়ে সেটাকে বলা হয় দাশুরিয়া নতুন ট্রাফিক মোড়। তো আপনাদের যদি আমি পুরো ভিউটা ঘুরে দেখাই, তো আপনারা দেখতে পাচ্ছেন এই পাশটা দিয়ে যদি সুন্দরভাবে দেখায় আপনাদেরকে, এই জায়গাটা তিনটা প্লটে মোড়টা ভাগ করা আছে। তো মূলত আমার পেছনে যে রোডটা দেখতে পাচ্ছেন আপনারা, এই রোডটা দিয়ে যদি আপনারা সোজা যেয়ে থাকেন, তবে এটাতে আপনারা পাবেন ঈশ্বরদী, দেন ঈশ্বরদী পার করে লালপুর, তারপর রাজশাহী। তো এই রোডটা দিয়ে আপনারা এই সাইডের এই তিনটা জায়গায় যেতে পারবেন। এবং যদি আমরা আমার ডান পাশের রাস্তাটা দেখাই, তো যদি আপনারা এই পাশটা দেখতে পাচ্ছেন, তো এই জায়গাটা যদি আপনারা দিয়ে যান, তবে এটাতে পারবেন আপনারা আমাদের দাশুরিয়া রূপপুরে যে রোডটা কুষ্টিয়া যশোর, এই রোডটা দিয়ে যাওয়া যাবে। এবং যদি আপনাদের ক্যামেরাটা সম্পূর্ণ ঘোরায় আপনাদের দেখানোর চেষ্টা করি, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন যে রোডটা আপনাদের সাথে শেয়ার করতেছি, এই রোডটা মূলত যাচ্ছে আমাদের পাবনার সাইডে। তো এখানে এই রোডটা দিয়ে আপনারা পাবনা দিয়ে এই সাইড দিয়ে গেলে নাটোর। তো মূলত সামনে আরো একটা মোড় আছে, তো এই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করলে আপনারা দেখতে পাবেন যে এই জায়গাটা কোথায় কোথায় যাচ্ছে। তো বেসিক্যালি এই হচ্ছে আমাদের দাশুরিয়া নতুন ট্রাফিক মোড়ের ওভারঅল ভিউ। তো আপনাদের সাথে এবং যাই এবং সামনের মোড়টা শেয়ার করি এবং যেতে যেতে শেয়ার করি, এবং তুলনামূলকভাবে আমরা এখন যাব সামনের মোড়টা শেয়ার করতে করতে চলে যাবো আমাদের দাশুরিয়া যেই সুন্দর একটি রেলওয়ে স্টেশন হয়েছে সেখানে। সো চলুন গাইজ, এখানে কথা না বাড়ি, ভিডিও বেশি লং না করি, সো লেটস গো। সো গাইজ, দেখতে দেখতে আমরা আমাদের নতুন ট্রাফিক মোড় পার করে আমরা আপনার যে রুটটা আপনাদের দেখালাম সেই রুটে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এবং আপনারা হয়তো এখান থেকে কিছুটা দেখতে পাচ্ছেন, আমরা মূলত আমাদের দাশুরিয়া যেই সামনে এগেলেই যে পুরন ট্রাফিক মোড়টা আপনারা লক্ষ্য করতে পারবেন, সেই ট্রাফিক মোড়ের কাছাকাছি চলে এসেছি। এবং এই জায়গাটার নাম দাশুরিয়া পুরান ট্রাফিক মোড় কেন, সেটা একটু আগে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এবং আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এখানে ফার্স্ট একটা গোলচক্কর, দেন মানে এই যে গোলচক্কর তিনটা ফটক মিলায়ে আমাদের এই মূলত এই ট্রাফিক মোড়টি তৈরি করা হয়েছে। এবং এটা হচ্ছে তার মেইন ফটক, যে গোলচক্করটা খুবই সুন্দর এবং একটি খুবই সুন্দর ইসের মধ্যে দেওয়া। আর এই যে এই ট্রাফিক মোড়টার মূল কারণ হচ্ছে এই যে এই ট্রাফিক বোর্ডটার কারণে, এই যে এইখানে মূলত একটি ট্রাফিক পয়েন্ট রয়েছে, যেটার কারণে এই জায়গাটার নাম হয়েছে ট্রাফিক মোড়। আর এখানে আমাদের ঈশ্বরদী দাশুরিয়ার যে ট্রাফিক পুলিশটা রয়েছে, যিনি ট্রাফিক মোড়টা কন্ট্রোল করেন, তিনি এখানে দায়িত্বরত রয়েছেন। এবং একটি পুলিশ অলওয়েজ এখানে থাকেন জন্য এই জায়গাটার নাম আমাদের ট্রাফিক মোড়। সো বেসিক্যালি এই কারণে এইটার নাম ট্রাফিক মোড় দেওয়া। আর এটাকে পুরান ট্রাফিক মোড় বলার একমাত্র রিজন হলো এই ট্রাফিক মোড়টা মূলত অনেক পুরনো এবং অনেক আগের থেকে। আর যদি আপনাদের আমি আমার এই পাশটা দেখাই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের দাশুরিয়ার যেই মেন বাজারটা রয়েছে, যে হাটটা বলে বাজার বলে যে যাই বলুক, মানে এমন ভাষায় বলা হয় আমাদের এখানে। তো সেই বাজারটা হচ্ছে আমাদের এই পাশটা। তো মূলত আমাদের এই দাশুরিয়ার যে বাজারটা, এটা অনেক বড় একটি বাজার। এবং এই বাজারটা তুলনামূলকভাবে তিনটা রাস্তা রয়েছে,
তো আপনাদের সাথে একটা দিন সম্পূর্ণ একটা ভিডিওতে আমি আমাদের দাসুরিয়ার এই সুন্দর বাজারটি আপনাদের সাথে তুলে ধরবো, এবং আমরা এখন যাচ্ছি আমাদের দাসুরিয়ার যে খুবই সুন্দর এবং খুবই মনোমুগ্ধকর একটি রেলওয়ে স্টেশন, সেই স্টেশনটাকে ভিজিট করতে। সো গাইস চলুন। আর আমি মূলত এই যে রাস্তাটা দিয়ে নামলাম, এই রাস্তাটা সম্পূর্ণ সোজাসুজি গেলে আপনারা পেয়ে যাবেন আমাদের সেই কাঙ্ক্ষিত রেলওয়ে স্টেশনটি। সো এখন এই ভিডিওটা স্কিপ করা যাক এবং আমার রেলওয়ে স্টেশনে যাওয়া যাক। সো ফাইনালি গাইস, আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত সুন্দরতম একটি স্থানে, আমাদের সেই দাসুরিয়া রেলওয়ে স্টেশনে, যেটা আমাদের দাসুরিয়া জায়গাটাকে আরো সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে। আমাদের দাসুরিয়া একটি রেলওয়ে স্টেশন ছিল না, এখন এই রেলওয়ে স্টেশনটি দাসুরিয়ার জন্য অনেক সুন্দর এবং অনেক একটি গুরুত্বপূর্ণ একটি জায়গা। তো আমাদের এই দাসুরিয়া রেলওয়ে স্টেশন শুধুমাত্র যে দাসুরিয়া থেকে লোকজন যে রেলে যেতে পারবে শুধু এমনটা নয়, প্রত্যেকটা রেলওয়ে স্টেশনে গাড়ি ঘোড়া মানুষজন রেলে যাতায়াত করার জন্যই তৈরি হয়ে থাকে। কিন্তু আমাদের এই দাসুরিয়া রেলওয়ে স্টেশনটি যে গাড়ি ট্রেনে আমরা যাতায়াত করব এই জন্য তো তৈরি হয়েছে, পাশাপাশি আমাদের এই এলাকার মানুষজনের যে বিকেল টাইমের সুন্দর একটা পরিবেশ মনোমুগ্ধ করে এবং খুব স্বাভাবিক একটা মনটাকে ফ্রেশ রাখার জন্য যে পরিবেশটা দরকার, সেই পরিবেশটা আমাদের এই দাসুরিয়া রেলওয়ে স্টেশনে রয়েছে। আমাদের এখানকার মা বোনেরা বিকেল টাইমে খুবই শান্ত পরিবেশে এখানে সুন্দরভাবে হাঁটাচলা করতে পারে, এবং যাদের মানে বিকেল টাইমে ছোট ছোট বাচ্চারা এখানে খেলাধুলার জন্য সুন্দর একটি স্পেস পায়, মানে মন কথা অনেকটা সুন্দর একটি পরিবেশ আমাদের এই দাসুরিয়া এই রেলওয়ে স্টেশনটি। এবং আমরা যদি দেখাতে চাই আপনাদেরকে, ঠিক তার পাশেই রয়েছে আমাদের চাঁদপুর গোরস্থানটি, এবং যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন চাঁদপুর গোরস্থানের যে সামনের যে ওই মাঠের মতো যে জায়গাটা, এটা হচ্ছে মূলত একটি আমাদের যে চাঁদপুরে যে আমাদের যে ঈদ হয় ঈদগাহ মাঠ, এটা আমাদের দাসুরিয়ার মধ্যে সব থেকে বড় এবং সব থেকে জনবহুল একটি ঈদগাহ মাঠ যদি বলতে পারেন, তো সেটা হচ্ছে আমাদের এই চাঁদপুর যে ঈদগাহ মাঠটি রয়েছে, যে গোরস্থানটি রয়েছে, সেই ঈদগাহ মাঠ, সেই গোরস্থানটি। এবং আমরা এখন আপনাদের মাঝে শেয়ার করি আমাদের দাসুরিয়ার যে রেলওয়ে স্টেশনে আমি দাঁড়িয়ে আছি, সেই জায়গাটা পুরো ভিউটা আপনাদের মাঝে এখন শেয়ার করা যায়। সো যদি এই সাইড থেকে আপনাদেরকে পুরোটা আমি দেখাতে চাই, তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং কতটা মনোমুগ্ধকর একটি জায়গা, যেটা সুন্দরভাবে আমাদের দাসুরিয়া রেলওয়ে স্টেশনটিকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে। আর আপনাদের সাথে এই যে এই জায়গাটা আমাদের যে দাসুরিয়া যে সুন্দরভাবে করা আছে, এবং এই সাইডে যদি আপনাদেরকে দেখাই, ওইখানে দেখেন এই যে মাঠটার কথা আমি বললাম আপনাদেরকে, এখানে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে এবং এই পাশটা পুরো একটা শান্ত পরিবেশ। আর এই যে আমাদের যেই ঈদগাহ মাঠটা রয়েছে, এটা এখানে। সো বেসিক্যালি এই হচ্ছে আমাদের দাসুরিয়ার পরিবেশ এবং দাসুরিয়া রেলওয়ে স্টেশন। আর আজকে মূলত এই যে দাসুরিয়া রেলওয়ে স্টেশনটি আপনাদের মাঝে ভিজিট করলাম, এবং দেখতে দেখতে আমি আরো কিছু আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আমাদের দাসুরিয়ার মূলত আজকে আপনাদের সাথে মাত্র 3টা জায়গায় ভিজিট করলাম। একটা হচ্ছে দাসুরিয়া নতুন ট্রাফিক মোড়, একটা হচ্ছে দাসুরিয়া পুরান ট্রাফিক মোড়, এবং দাসুরিয়া রেলওয়ে স্টেশন। এবং আমাদের পাবনা জেলার ঈশ্বরদী থানার আরো অনেক অনেক সুন্দর সুন্দর দর্শনীয় জায়গা আছে, অনেক অনেক সুন্দর সুন্দর মনোমুগ্ধকর জায়গা আছে, যেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব, এবং পরবর্তী ভিডিওগুলোতে এগুলো আপনারা দেখতে পাবেন। তো অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিও এতটুকুই, এ পর্যন্তই। আর আজকে পবিত্র জুম্মার দিন, তো সবাইকে জুম্মা মুবারক। আর আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর ইবাদত করবেন। আসসালামু আলাইকুম।